আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ লাভ। আজকের রেসিপি গরুর মাংসের কালা ভুনা। আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন তবে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ। লং দিয়ে দিচ্ছি 4টা। আর দিয়ে দিচ্ছি কাবাব চিনি 5টা। এবার দিয়ে দিচ্ছি 10-12টার মতো গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জায়ফল জয়ত্রী গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন যেই তেলে পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এখন সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। চেষ্টা করবেন হাত দিয়ে মাংসটা মাখানোর জন্য, তাহলে খুব ভালোভাবে সব জায়গা মশলাটা পৌঁছাবে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করতে চলে যাব। চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। এখন মিডিয়াম টু লো আঁচে জাল করব। কিছুক্ষণের মধ্যে দেখবেন আস্তে আস্তে মাংসটা থেকে অনেকটাই পানি ছাড়বে। আর কিছুক্ষণ পর পর এটা উল্টে পাল্টে দিতে হবে এবং আবারও ঢাকনা দিয়ে রান্না করতে হবে। আমি এখানে কোনো এক্সট্রা পানি দিচ্ছি না। মাংসটা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত এই একই প্রসেস করেছি। তারপরে আমার মাংসর কালারটা আর টেক্সচারটা এরকম এসেছে। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং ঢাকনা ছাড়াই কিছু সময় এইভাবে কষিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে মাংসটা কোনোভাবে পুড়ে না যায়। এখন আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম আর ঢাকনাটা আটকে দিলাম। এভাবেই একদম লো আঁচে রান্না করতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা পরে ওই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই যদি আপনার জালটা একদম লো থাকে। এখন আমি কালা ভুনার মাংসটা বাগার দিব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। এখন হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা কুচি আর 1 চামচ পরিমাণ রসুন কুচি। আরও দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনা মরিচ। এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। এই সব কিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এই প্যানটা ধরে মাংসের হাঁড়ির মধ্যে সব কিছু ঢেলে দিব। এখন খুব ভালোভাবে পেঁয়াজ ভাজাগুলো
মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে একদম লো আঁচে আরও 15 মিনিট রেখে দিব। তাহলে বাগারের ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো আমার রান্নাটা রেডি। দেখতেই পেলেন খুব সহজভাবে ঝামেলাবিহীনভাবে আমি কালাভুনাটা রান্না করে ফেললাম। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।